পটন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। অনেক অভিভাবক ও অভিভাবিকা এবং টিউশন শিক্ষকরা আপনারা আমাকে কমেন্টস করছেন অথবা আমাকে ফোন করছেন দ্বিতীয় পার্বিক মূল্যায়নের ভিডিও বানানোর জন্য। কিন্তু সত্য কথা বলতে বর্তমানে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছি, মোটেই সময় পেয়ে উঠতে পারছি না। সেজন্য আমি কোনো রকম কমেন্টসের উত্তর দিতে পারছি না অথবা ভিডিও বানাতে পারছি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা রীতিমতো আমাকে ফোন করছেন, সেই জন্য আপনাদের অনুরোধ আমি ফেলতে পারলাম না, তাই আজকে ভিডিওটি আপনাদের জন্যই আমি বানিয়েছি। আজকে এই ভিডিওতে আমি চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সমগ্র বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে লাইক ও শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। দেখুন, প্রথমেই আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন পত্র 2025 বাংলা চতুর্থ শ্রেণী। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে? উত্তর আপনাদের সকলেরই জানা, তো তবুও আমি তাড়াতাড়ি উত্তরগুলো করে দিচ্ছি, আপনারা দেখে নিন একবার যে আমাজনের বাসিন্দারা কাকে জলের দেবতা বলে মানে। উত্তর আমি লিখে দিলাম, আমাজনের বাসিন্দারা বোতকে জলের দেবতা বলে মানে। খ, ক্ষয়ের প্রশ্নটা দেখুন, ক্ষয়ের প্রশ্নপত্র কি দেওয়া আছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত? উত্তর, কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। গ, শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে, শুক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। ঘ, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা কে? উত্তর হবে, দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা নরওয়ের আমুন্ডসেন। ও, শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? উত্তর হবে, শম্ভুর দাদু বন থেকে গাছগাছলা, ওষুধ, আঠা ও মধু খুঁজে আনে। চ, নায়রি শব্দের অর্থ কি? কি লিখে দিলাম, পূর্ববঙ্গের কোন বধূর নদীপথে বাপের বাড়ি যাত্রা করাকে নায়রি বলা হয়। ছ, অ্যাডভেঞ্চার বর্ষায় এই গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কি ছিল? উত্তর হবে, অ্যাডভেঞ্চার বর্ষায় এই গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। বর্গীয় জয় কি দেওয়া আছে দেখুন, আলো। উত্তর হবে, আলো নাটকটি লীলা মজুমদারের লেখা। তারপর দেখুন 2 এর দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। উত্তর হবে, কাঠকুটো। খ, হাড় ভাঙা পাতার গাছ শুশুনিয়া জয়চন্ডী পাহাড়ের মাথায়, তাহলে উত্তর হবে শুশনি পাহাড়ের মাথায়। তারপরে গ, স্কট জন্মগ্রহণ করেন 1901 সালে, 1868 সালে, 1885 সালে। উত্তর হবে 68 সালে, তাই 1868 সালের উপরে টিক চিহ্ন দিলাম আমরা। তারপরে ঘ, লক্ষ্মী মেয়েটি ধলেশ্বরী, ইছামতি, দামোদর। উত্তর হবে ইছামতি, তাই আমরা ইছামতির উপরে টিক চিহ্ন দেব। তারপর দেখুন, পুরের পাল্লা কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন। এটা হবে সত্যেন্দ্রনাথ দত্ত। তারপরে পরের প্রশ্ন দেখুন 3 এর দাগে শূন্যস্থান পূরণ করো। ক, ছেলেবেলা থেকে স্কট ড্যাশ কাজ শিখতে থাকেন। উত্তর হবে, ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। খ, ড্যাশ ধারে শম্ভুর দাদুর ঘর। উত্তর হবে, বনের ধারে শম্ভুর দাদুর ঘর। তারপরে গ, আমি হব রাজার কুমার ড্যাশ হবে রাজরানী। এখানে হবে মা হবে রাজরানী। তারপর ঘরেরটা জলময় শৈবল পান্নার ড্যাশ, এখানে হবে পান্নার টাকশাল। ঠিক আছে। তারপর ওর দেখুন পূর্ণিমা রাতে ড্যাশ নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। এটা হবে আমাজন নদীতে। তারপরে দেখুন 4 এর দাগে টিকা লেখো। স্লেজ গাড়ি, স্লেজ গাড়ি দিয়ে টিকা লিখতে হবে। তো আমি একটা ছোট্ট করে লিখে দিচ্ছি, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের মতো করে প্র্যাকটিস করাতে পারেন বা এই উত্তরটাও লিখে দিতে পারেন। তো কি লিখেছি দেখুন, স্লেজ হলো বরফের উপর চাকাবিহীন কুকুরে টানা গাড়ি। এটা কখনো কখনো কিন্তু চাকাও থাকে। সাধারণত শীত প্রধান দেশে বরফের উপর দিয়ে যাতায়াত করতে প্রশিক্ষিত কুকুর দিয়ে এই গাড়ি টানা হয়। বিশেষ করে আর্কটিক তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এক্সিমোদের যাতায়াতের অন্যতম বাহন হলো এই স্লেজ গাড়ি। এটা কিন্তু কখনো কখনো চাকাবিহীন, আবার কখনো কখনো চাকাও লাগানো থাকে। ঠিক আছে। তারপর দেখুন সন্ধি বিচ্ছেদ করো। ক, জগদীশ, এটা আমি করে দিলাম দেখুন, জগৎ যোগ ঈশ।
তারপর দেশান্তর, দেশ যোগ অন্তর। তারপর দেখুন ছয়ের দাগে শব্দার্থ লেখো। সওদাগর, সওদাগর শব্দের অর্থ বণিক বা ব্যবসায়ী। তারপর দেখুন টমবয়, টমবয় শব্দের অর্থ ডান পিঠে। সেজ পিসিমার মেয়ে ছিল পাকাটা ডান পিঠে। তারপরে বিপরীত শব্দ লেখো। নবীন, এর বিপরীত শব্দ হবে প্রবীণ। তারপরে আধার, এটা হবে আলো। ঠিক আছে, তারপরে দেখুন লিঙ্গ পরিবর্তন করো। প্রতিবেশী, উত্তর হবে প্রতিবেশিনী। তারপরে লেখক, লেখিকা। তারপরে নিচে দাগ দেওয়া শব্দগুলোকে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে লেখো। নিচে যে দাগ দেওয়া শব্দগুলো দেওয়া আছে এগুলিতে কোন পুরুষের ব্যবহার করা হয়েছে সেগুলো লিখতে বলছে। আমি, আমরা, তুমি, তোমরা, এগুলো আমি আমরা থাকলে সেটা উত্তম পুরুষ হয়, হ্যাঁ। তুমি, তোমরা সেটা মধ্যম পুরুষ। আর সে, তারা বা যে কোনো নাম হলে কি হয় সেটা প্রথম পুরুষ। তো এখানে আমরা বনভোজনে গেলাম, আমরা বলছে, তাহলে এটা উত্তম পুরুষ, এখানে উত্তম পুরুষের ব্যবহার করা হয়েছে। আর মাঝি মাছের ঝোল রাধে, এটা তাহলে প্রথম পুরুষ। ঠিক আছে, নেক্সট আমরা ইংরেজি প্রশ্নপত্র দেখব। দেখুন সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2025, এটা ইংরেজি প্রশ্ন ক্লাস 4 এর। প্রথমে কি দেওয়া আছে, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়েন ডিড অপু গিভ এ জার্ক, কখন অপু একটা জার্ক দিয়েছিল, একটা ঝাঁকুনি দিয়েছিল, একটা লাফ দিয়েছিল, হ্যাঁ জার্ক দিয়েছিল, ঝাঁকুনি কখন দিয়েছিল। তাহলে উত্তর কি লিখে দিলাম দেখুন, হোয়েন অপু ফেল অন দ্য গ্রাউন্ড, যখন অপু গ্রাউন্ডে বা মাটিতে পড়ে গেল। হি ফেল্ট আ পেইনফুল বাইট অন হিজ রাইট লেগ, সে অনুভব করলো একটা যন্ত্রণাদায়ক কামড় তার ডান পায়ে। অ্যান্ড, এবং টু সেভ হিমসেলফ, নিজেকে রক্ষা করতে বা বাঁচাতে, ফ্রম মোর বাইটস, আরো কামড় থেকে, হি গেভ এ জার্ক, সে একটা ঝাঁকুনি দিল। তারপরে বি দেখুন, হোয়াই ওয়াজ দ্য ফরেস্ট ডার্ক, কেন জঙ্গলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। উত্তর কি হবে, দ্য ফরেস্ট ওয়াজ ডার্ক, জঙ্গলটি ছিল অন্ধকারাচ্ছন্ন, বিকজ দ্য ডেন্স ট্রিজ, কেননা ঘন গাছপালা, ব্লক সানলাইট, সূর্যের আলোকে আটকে দিয়েছিল। সেই জন্য কিন্তু গাছপালা সূর্যের আলো আটকে দিয়েছিল, সুতরাং সূর্যের আলো সেখানে পৌঁছাচ্ছিল না, তাই জঙ্গলটি কি ছিল, অন্ধকারাচ্ছন্ন। তারপরে সি এর দাগ, হু আর ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছিল। তাহলে কি লিখবেন, সাম ব্রিটিশ পুলিশম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু ইংরেজ পুলিশ প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটছিল। তারপরে ডি, হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, কেন সে দৌড়াতেই থাকলো, অর্থাৎ স্বদেশ থেকে নেওয়া হয়েছে এটা। তাহলে কি লিখবেন, স্বদেশ কন্টিনিউড টু রান, স্বদেশ দৌড়াতেই থাকলো, বিকজ, কারণ, হি হ্যাড এ লং ওয়ে টু গো, তাকে অনেক পথ যেতে হবে, তাকে অনেক পথ যেতে হবে, কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস তাকে পৌঁছে দিতে হবে মিস্টার বসুর কাছে, তাই না, সেই জন্য। তারপর ই দেখুন, হোয়াই ডাজ রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট, কেন রাহুল জঙ্গলকে সব থেকে বেশি ভালো, এটা উইংস থেকে নেওয়া হয়েছে। তো উত্তর আমি একটা লিখে দিলাম দেখুন, রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুল জঙ্গলকে সব থেকে বেশি ভালোবাসে, বিকজ, কেননা, ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ অ্যান্ড ডিফারেন্ট অ্যানিমেলস, এটি বড় বড় গাছ এবং নানা প্রকার প্রাণীতে পরিপূর্ণ। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস, এটা সতেজতা এবং মানে জীবন, সতেজতা এবং জীবনে পরিপূর্ণ, মানে এখানে প্রচুর জীবন আছে এবং এটা সতেজ, জঙ্গলটা সতেজ থাকে। 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস বাই চুজিং ফ্রম দ্য হেল্প বক্স, এখানে হেল্প বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে আছে বোর্ডেড, বোর্ডেড মানে কোনো কিছুতে উঠে পড়া, ক্লাসড মানে কোনো কিছু ধরা, আঁকড়ে ধরা, ট্রেম্বল, ট্রেম্বল মানে কাঁপানি, মানে কাঁপা, আর ডেলিভার্ড, ডেলিভার্ড শব্দের অর্থ কোনো কিছু সরবরাহ করা। আবার এই ডেলিভার্ড শব্দের অর্থ কিন্তু কোনো কিছু রেস্কিউ করা বা উদ্ধার করা বা মুক্তি করে দেওয়া, মুক্ত করে দেওয়া ইত্যাদি বোঝায়। তারপরে এসকেপড, এসকেপড মানে পালানো। তারপর স্টাম্বলড, স্টাম্বলড শব্দের অর্থ হলো হোঁচট খেয়ে পড়ে যাওয়া। তো এখানে দেখুন, দ্য বয় ড্যাশ দ্য বাস, তাহলে এখানে কি লিখবো আমরা, বোর্ডেড দ্য বাস, দ্য বয় বোর্ডেড দ্য বাস। তারপর দ্য লিটল গার্ল ড্যাশ দ্য ডল ইন হার হ্যান্ডস, এটা হবে ক্লাসড, ক্লাসড দ্য ডল ইন হার হ্যান্ড। তারপরে সি এর দাগে দেখুন, দি ওল্ড ম্যান ড্যাশ, তাহলে দি ওল্ড ম্যান কি হবে, এটা স্টাম্বলড মানে হোঁচট খেয়ে পড়ে গেল। তারপরে দ্য ক্যাট ড্যাশ দ্য মাউস, তাহলে এটা হবে দ্য ক্যাট ডেলিভার্ড দ্য মাউস, মানে এ করে রেস্কিউ করলো বা উদ্ধার করলো, কি বিড়ালটা ইঁদুরটিকে উদ্ধার করলো বা ছেড়ে দিল বা মুক্ত করে দিল। তারপরে দেখুন ই, দ্য লিটল গার্ল ড্যাশ ইন ফিয়ার হোয়েন শি স আ হরর মুভি, তো এখানে দ্য লিটল গার্ল এখানে হবে ট্রাম্বলড, ট্রাম্বলড মানে কাঁপতে লাগলো যখন সে একটা ভূতের বা ভয়ানক ছবি বা মুভি দেখছিল।
তারপরে if the bird dash from the cage, এখানে হবে the bird escaped from the cage, মানে পাখিটি খাঁচা থেকে পালিয়ে গেল। 3 দাগে দেখুন write T for true and F for false statements in the given boxes, নিচে যে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে এগুলোর মধ্যে যেটা সত্য তার পাশের ঘরে অর্থাৎ বক্সে টি লিখতে হবে এবং যেটা মিথ্যা এই পাশের ঘরে এফ লিখতে হবে। তো চলুন আমরা কি লেখা আছে দেখি। এর দাগে কি বলছে দেখুন, অপু ওয়েন্ট টু সি আ ফুটবল ম্যাচ, অপু একটা ফুটবল খেলা দেখতে গিয়েছিল, এটা মিথ্যা কেননা কাবাডি খেলা দেখতে গিয়েছিল, তাই এখানে আমরা এফ লিখবো। তারপরে ইট ওয়াজ সুবলস ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট, এটা সুবলের প্রথম জার্নি ছিল, যাত্রা ছিল গভীর জঙ্গলে, এটা টি হবে তাই টি লিখবো আমরা। হি লাভড স্বদেশ ডিয়ারলি, অর্থাৎ স্বদেশের দাদা স্বদেশকে খুব ভালোবাসতো, এটাও কিন্তু সত্য তাই টি লিখবো আমরা। তারপর ডি the bag contained some unimportant documents, ওই ব্যাগে অর্থাৎ স্বদেশের দাদা স্বদেশকে যে ব্যাগটি দিয়েছিল সেই ব্যাগে কিছু তুচ্ছ জিনিসপত্র ছিল, এটাও মিথ্যা কেননা ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। তারপর ই the এটা রিভার হবে, দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কল্ড দ্য মাতলা, এখানে বাসন্তীর পরে ওই যে নদীটার নাম ছিল মাতলা না, বাসন্তীর পর থেকে নদীটার নাম ছিল বিদ্যা, তাই এটাও কিন্তু এফ হবে। ঠিক আছে, এখানে এফ বসিয়ে দিলাম আমরা। তারপরে fill in the blanks with the present continuous tense of the verbs given in brackets, ব্র্যাকেটসে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে মানে ভার্বগুলো শেষে আইএনজি যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে কি রুচি ইজ ড্যাশ এ বুক, এখানে রিড দেওয়া আছে তাহলে ইজ রিডিং, এখানে রিডিং করে দেবো আমরা, ইজ রিডিং আ বুক। তারপরে স্টুডেন্টস আর ড্যাশ টু স্কুল, এটা হবে স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল, এখানে গোয়িং করবো আমরা। দ্য কার ইজ ড্যাশ, দ্য কার ইজ মুভ দেওয়া আছে এটা মুভিং করে দেবো, এখানে মুভিং করে দিলাম আমরা। দ্য ম্যান ইজ ড্যাশ, এখানে এ কাপ অফ টি, এখানে হ্যাভিং এই সে ভিআইএনজি হ্যাভিং হবে, এটা উঠে যাবে এখানে। পিয়ুষ ইজ ড্যাশ ইন দ্য ক্লাসরুম, পিয়ুষ ইজ সিটিং, এখানে সিটিং বসাবো আমরা, সিটিং ইন দ্য ক্লাসরুম। নেক্সট ইট ইজ ড্যাশ রেইন হেভিলি, এখানে রেইন দেওয়া আছে তাহলে রেইনিং হবে, ইট ইজ রেইনিং হেভিলি, এরা খুব বৃষ্টি হচ্ছে, ভারী ধরনের বৃষ্টি। তারপরে দেখুন 5 আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক অল্টারনেটিভস এর নিচে দাগ দিতে বলছে। তো প্রথমে আছে এর দাগে কি বলছে, এ সোলজার ডক্টর কবলার ফাইটস ফর কান্ট্রি, একটা সোলজার ডক্টর অথবা কবলার দেশের জন্য যুদ্ধ করে, এটা সোলজার হবে। তারপরে গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ এগ রাইস মিট, এটা রাইস হবে, রাইসের উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে সি এ ডক্টর প্লেয়ার রাইটার টেক্স কেয়ার সিক পিপল, বলছে ডাক্তার খেলোয়াড় অথবা লেখক অসুস্থ লোকদের সেবা করে, এটা ডক্টর হবে, ডক্টরের উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে অপু ওয়ান্ট টু সি আ কাবাডি ফুটবল ক্রিকেট ম্যাচ, এখানে হবে অপু এখানে ওয়ান্ট হয়ে গেছে এটা ওয়েন্ট হবে, অপু ওয়েন্ট টু সি আ কাবাডি ম্যাচ, এখানে কাবাডির উপরে টিক চিহ্ন দেবো আমরা, কাবাডির উপরে টিক চিহ্ন দেবো। নেক্সট দেখুন আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্স দেওয়া আছে এগুলোর মধ্যে যে অ্যাডভার্ব গুলো দেওয়া আছে তার নিচে দাগ দিতে হবে। তো প্রথমে কি দেওয়া আছে, ইট ইজ রেইনিং হেভিলি, এটা ভারী ধরনের বৃষ্টি হচ্ছে, এখানে হেভিলি অ্যাডভার্ব তাই হেভিলির নিচে দাগ দেবো আমরা। তারপরে দ্য কাক্কু সিং সুইটলি, কাক্কু সুন্দর গান করে, এখানে সুইটলির নিচে দাগ দেবো কেননা সুইটলিটা অ্যাডভার্ব। তারপর রান ফাস্ট টু উইন দ্য রেস, রেস বা দৌড় প্রতিযোগিতায় জিততে জোরে দৌড়াতে হবে, এখানে ফাস্ট অ্যাডভার্ব হবে। উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি অ্যাডভার্ব। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাব, দেখুন মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য রচনা করতে বলছে। প্রথমে আছে ভিক্টোরি, ভিক্টোরি দিয়ে বাক্য রচনা করতে বলছে, আপনারা আপনাদের মতো করাতে পারেন, আমি করে দিচ্ছি একটু তাড়াতাড়ি করছি। হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন অলওয়েজ লিড টু ভিক্টোরি, এখানে স্পেলিং মিস্টেকে ভিক্টোরি হবে, সরি এটা ভিক্টোরি লিখে দেবেন। হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন অলওয়েজ লিড টু ভিক্টোরি, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প সর্বদা জয়ের দিকে নিয়ে যাবে। নেক্সট দেখুন ফরেস্ট, ফরেস্ট দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, তো আপনারা আপনাদের করে দিলাম, এখানে দেখুন এখানে করে দিলাম কি বার্ড সিং সুইটলি ইন দ্য ফরেস্ট, পাখি জঙ্গলে মিষ্টি গান গায়। তারপরে দেখুন অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস, নিচের যে ওয়ার্ডগুলো লেটারগুলো দেওয়া আছে এটা সুন্দরভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে যেটা দেওয়া আছে ওটাকে সাজালে হবে মিরাকল, তারপরে এখানে দেওয়া আছে যেটা আছে কি হবে প্রেস্টিজ, প্রেস্টিজ হবে এটা। তারপরে দেখুন রাইট অপোজিটস অফ দ্য গিভেন ওয়ার্ডস, নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর অপোজিট বা বিপরীত শব্দ লিখতে হবে। শার্প,
শার্প শব্দের অর্থ ধারালো। তো এখানে আমি কি লিখতে পারি, ব্লান্ট, ব্লান্ট মানে ভোঁতা। তারপরে প্রিটি, প্রিটি মানে সুন্দর। এখানে আমরা লিখতে পারি আগলি, আগলি মানে কুৎসিত। ঠিক আছে। তারপরে 10 দাগে দেখুন, রাইট দ্য মিনিংস ফ্রম দ্য ওয়ার্ড্রপ। বইয়ে দেখবেন আপনারা, বাটারফ্লাই বইয়ে বা আপনার উইংস বইয়ে একটা টেক্সট পরে কিছু ওয়ার্ড টপ থাকে, লাল কালি দিয়ে সম্ভবত লেখা, অনেক সময় ব্লু কালার থাকে, সেগুলো থেকে কিন্তু এই দুটো ওয়ার্ড নেওয়া হয়েছে। তো এগুলোর অর্থ লিখতে হবে। ভিক্টোরি, ভিক্টোরি অর্থ হলো এখানে উইন। হ্যাঁ, তারপর সেভার, সেভার মানে কঠোর, এখানে আমরা হার্শ লিখতে পারি মানে কঠোর। ঠিক আছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন পরবর্তী প্রশ্ন হচ্ছে অঙ্ক প্রশ্নপত্র, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2025, চতুর্থ শ্রেণী, বিষয় গণিত। আমি একটু তাড়াতাড়ি বলছি কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 1, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। লসাগু এর সম্পূর্ণ কথাটি কি? উত্তর হবে লসাগু এর সম্পূর্ণ কথাটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে। তারপরে খ, অর্ধেক কথার অর্থ কি? অর্ধেক কথার অর্থ হলো সমান 2 ভাগের 1 ভাগ। তারপরে 5 মিটারের 5 ভাগের 2 অংশ মানে 2 এর 5 অংশ যেটা বলছে, এবং মানে কত মিটার? তাহলে এটা হবে 2 মিটার। ঠিক আছে। তারপরে দেখুন, দৈর্ঘ্য পরিমাপের মূল একক কি? দৈর্ঘ্য পরিমাপের মূল একক মিটার। আমরা এখানে মিটার লিখে দেব। তারপরে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। সমান 6 ভাগের 2 ভাগ, সমান 6 ভাগের 2 ভাগ কোনটা এখানে? তাহলে এটা হবে এই সমান 6 ভাগের 2 ভাগ। এবার 1 কিমি সমান 1000 মিটার, 100 মিটার, উত্তর হবে 1000 মিটার। 1000 মিটারের উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে পরের প্রশ্ন কি আছে দেখুন, পরের প্রশ্ন, লব বাই হরকে বলা হয় দশমিক ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ, সমান ভগ্নাংশ। এটা হবে সামান্য ভগ্নাংশ। ঠিক আছে। তারপরে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নপত্রে কি দেওয়া আছে? 100 টাকার সমান 2 ভাগের 1 অংশ, আর সমান 2 অংশের 1 অংশ মানে কত? 100 টাকায় 2 ভাগ করতে হবে। প্রথমে 2 ভাগ করলে কি 50 টাকা, তাই এখানে 50 এর উপরে আমরা টিক চিহ্ন দেব। তারপরে বলছে কোন সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট আর অসংখ্য, এটা হবে অসংখ্য, অসংখ্যর উপরে টিক চিহ্ন দেব আমরা। তারপরে ওজন পরিমাপের মূল একক গ্রাম, লিটার, মিটার, এটা হবে গ্রাম, গ্রামের উপরে টিক চিহ্ন দিলাম এই জন্য। তারপরে দেখুন শূন্যস্থান পূরণ করো। ক, 1 কিলোমিটার সমান ড্যাশ মিটার, এখানে হবে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা 1000 মিটারের টিক চিহ্ন দেব, 1000 মিটার লিখবো এখানে। তারপরে দেখুন তরল পদার্থ মাপার একককে আমরা বলি ড্যাশ, তরল পদার্থ মাপার একককে বলি আমরা লিটার, এখানে লিটার লিখবো। তারপর 6 ও 5 এর সাধারণ গুণিতক হলো, 6 ও 5 এর সাধারণ গুণিতক এখানে 30। তারপরে লব আর এখানে হর দেওয়া আছে, অর্থাৎ লব ছোট হর বড় হলে ভগ্নাংশটিকে ড্যাশ ভগ্নাংশ বলা হয়, এটাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তারপরে দেখুন 2 ডজন কলার হাফ অংশ অর্থাৎ 2 ভাগের 1 অংশ। 2 ডজন কলা মানে কি? 24টি, 1 ডজন মানে 12টি, 2 ডজন মানে 24টি, তার হাফ অর্ধেক, তার মানে কি 12টি, 12টি কলা হবে। তারপরে ড্যাশ মাস সমান 1 বছর, 12 মাস সমান 1 বছর, এখানে 12 বসাবো আমরা। তারপরে 4 দাগে দেখুন সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও আর ভুল উত্তরের পাশে ভুল চিহ্ন আর ক্রস চিহ্ন দাও। এখানে ক, ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান সমান থাকে, এটা না, এটা লব বাড়ালে ভগ্নাংশের মানও বাড়বে, তাই এটাকে আমরা কি করব, ক্রস চিহ্ন দেবো, কারণ এটা ভুল। তারপরে ভাগশেষ লেস দেন, ভাগশেষ লেস দেন ভাজক, অর্থাৎ বলতে চাইছে ভাগশেষ ভাজকের থেকে ছোট, এটা অবশ্যই সত্যি, তাই এখানে আমরা সত্যি লিখবো, এটা টিক চিহ্ন দেব। 4 কিগ্রা 25 গ্রাম সমান কত? এখানে বলছে 40,025 গ্রাম দিয়েছে, এখানে না, এটা 4025 গ্রাম হবে, তাই এটা ভুল। তারপরে এই ছবিটি দেখুন, এই ছবিটা কি দেওয়া হয়েছে? চারটে ভাগ করা হয়েছে, এই আয়তাকার ক্ষেত্রটিকে 1 ভাগ রং করা আছে, তাই ছবিটির 4 ভাগের সমান 4 ভাগের 1 অংশ রং করা আছে, এটা সত্য, তাই এখানে আমরা টিক চিহ্ন দেব। ঠিক আছে। নেক্সট দেখুন যোগ বিয়োগ করো। এখানে কিলোগ্রাম আর এখানে গ্রাম দেওয়া আছে, 9 কিলোগ্রাম 872 গ্রাম আর 5 কিলোগ্রাম 204 গ্রাম। তাহলে আমরা এই গ্রামকে আগে যোগ করে নেবো, তারপর কিলোগ্রামকে যোগ করব। যোগ করলে কি হচ্ছে দেখুন, এখানে আমরা 872 সঙ্গে 204 গ্রাম যোগ করলে কি হচ্ছে 1076 গ্রাম, আর এখানে 9 আর 5 14 কিলোগ্রাম। কিন্তু আমরা জানি যে 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, অর্থাৎ 1000 গ্রাম এখানে হয়ে গেছে, তার মানে এটাকে আমরা কনভার্ট করে এখানে কিলোগ্রামে করে নিতে পারি। এখানে তার মানে 1 কিলোগ্রাম হয়ে এখানে 15 কিলোগ্রাম হবে, তাই আমরা কি করতে পারি, দ্বিতীয় ধাপে আমরা কি করব, 14 কিলোগ্রাম আর এখানে 14 কিলোগ্রাম 14 কিগ্রা আর 1000 যোগ 76 গ্রাম। এবার 1000
গ্রামে 1 কিলোগ্রাম, তাই আমরা কি করতে পারি পরের ধাপে যে 15 কিগ্রা 76 গ্রাম। ঠিক আছে। তারপরে খ 8 কিলোমিটার 600 মিটার আর 4 কিলোমিটার 100 মিটার, এটা বিয়োগ করতে হবে। তো আমরা একদম সোজা বিয়োগ, সহজ, একবারই হয়েছে। দেখুন 600 মিটার থেকে 100 মিটার বাদ দিলে কি থাকছে 500 মিটার, আর এখানে 8 কিমি থেকে 4 কিমি বাদ দিলে কি হচ্ছে 4 কিমি। ঠিক আছে, উত্তর হয়ে গেল। নেক্সট দেখুন যোগ বিয়োগ করো। এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। যোগ আছে প্রথম কি 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 2 ভাগ আর 4 ভাগের 1 ভাগ। তো এটাকে প্রথমে যোগ করে নেব, নিচের গুলোকে লসাগু করলে লসাগু 4 হচ্ছে, আর উপরে যোগ করছি 1 যোগ 2 যোগ 3 সমান কত হচ্ছে দেখুন, তারপরে হচ্ছে এখানে 4 ভাগের 4 ভাগ, অর্থাৎ টোটালটা 1 অংশ, তাই উত্তর হবে 1। নেক্সট এখানে 139 ভাগের 73 ভাগ থেকে 139 ভাগের 70 ভাগ বিয়োগ করতে হবে। তাহলে এটা প্রথমে লসাগু করে নেব, লসাগু কত হবে 139, আর এখানে 73 থেকে 70 বাদ দেবো, তার মানে এই উত্তরটা হবে 139 ভাগের 3 ভাগ, এটাই উত্তর। ঠিক আছে। তারপরে 7 দাগে দেখুন কি দেওয়া আছে, নিচের সমস্যাগুলি গণিতের ভাষায় সমাধান করো। ক পোশাক তৈরির জন্য দাদু প্রথম দিন 8 মিটার 50 সেমি দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন আরো 10 মিটার 60 সেমি কাপড় কিনলেন। দাদু মোট কত মিটার কত সেমি দৈর্ঘ্যের কাপড় কিনলেন? তাহলে 8 মিটার 50 সেমি দৈর্ঘ্য আর 10 মিটার 60 সেমি, এইগুলোকে আপনাদের যোগ করতে হবে, কিন্তু আমি এখানে যোগ করলাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা এটা কিন্তু করে দেবেন, বাচ্চাদের শিখিয়ে দেবেন। তারপরে দেখুন খ পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে। প্রত্যেক পরিবার 140 টাকা চাঁদা দিয়েছে। 48টি পরিবার মোট কত টাকা চাঁদা দিল? তাহলে এখানে কি 140কে 48 দিয়ে গুণ করলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। আপনারা করে দেখিয়ে দিবেন বাচ্চাদের। ঠিক আছে, তো চলুন আমরা সরাসরি অন্য প্রশ্নে চলে যাই। এবারে দেখুন দ্বিতীয় পর্যায়ে মূল্যায়ন পত্র 2025 চতুর্থ শ্রেণী, বিষয় আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের প্রশ্নপত্রগুলো আমরা দেখে নেব একবার। 1 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক ভেষজ উদ্ভিদ কাকে বলা হয়? এটা আপনারা সকলেই জানেন। দেখুন যে সমস্ত উদ্ভিদ বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়, যার থেকে নানান রোগের ওষুধ তৈরি হয়, সেগুলোকে ভেষজ উদ্ভিদ বলা হয়, যেমন বাসক, তুলসী ইত্যাদি। ঠিক আছে। তারপরে দেখুন খ ডোকরা কি? উত্তর কি হবে? ডোকরা হলো তামা পিতলের তৈরি প্রাচীনকালীন এক ধরনের ঐতিহ্যবাহী লোকশিল্প। মোম ও ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে বিভিন্ন মূর্তি, গহনা, সজ্জার জিনিসপত্র ইত্যাদি তৈরি করা হয়। পিতলের তৈরি এই সমস্ত জিনিসগুলোকে ডোকরা বলা হয়। বোঝা গেছে? তারপরে দেখুন ইস্পাত কি দিয়ে তৈরি করা হয়? উত্তর কি হবে? গলানো লোহার সঙ্গে বিভিন্ন পদার্থ মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। তারপরে ঘ বাতাসে কি কি গ্যাস থাকে? অনেক গ্যাস থাকে, আমি কয়েকটা লিখে দিলাম। বাতাসে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, হিলিয়াম ইত্যাদি গ্যাস থাকে। তারপরে দেখুন দাগে ছৌ নাচ কোন জেলায় দেখা যায়? উত্তর হবে ছৌ নাচ পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া জেলায় দেখা যায়। তারপরে দেখুন চ সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর হবে সপ্তর্ষি মণ্ডল উত্তর পূর্ব আকাশে দেখা যায়। দেখুন এখানে ডবল উত্তর হয়ে গেছে উত্তর লেখাটা, তো এটা টাইপিং মিস্টেক। তারপরে দেখুন 2 দাগে শূন্যস্থান পূরণ করো। ক দূরবীন আবিষ্কার করেন ড্যাশ? উত্তর হবে দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে। তারপরে খ তরল পদার্থের নির্দিষ্ট ড্যাশ নেই? উত্তর হবে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। তারপরে মানুষ প্রথম ড্যাশ ধাতু আবিষ্কার করে? উত্তর হবে মানুষ প্রথম তামা ধাতু আবিষ্কার করেন। তারপরে ঘ ঝুমুর নাচ হয় ড্যাশ জেলায়? উত্তর হবে ঝুমুর নাচ হয় বাঁকুড়া, বীরভূম জেলায়। তারপরে সৌরজগতের গ্রহের সংখ্যা ড্যাশটি? এখানে অনেকে 9টি লিখতে পারেন বামন গ্রহকে ধরে, বা 8টি লিখলেও হবে। আমরা যেহেতু ছোটবেলায় পড়েছি 9 নবগ্রহ, 9টি লিখলেও হবে, অসুবিধা নেই। তারপর চ গলানো লোহার সঙ্গে কিছু পদার্থ মিশিয়ে ড্যাশ তৈরি হয়? উত্তর হবে ইস্পাত তৈরি হয়, এখানে ইস্পাত বসাবো আমরা। তারপরে 3 দাগের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে একদিন, 365 দিন, 30 দিন। উত্তর হবে 365 দিন, তাই এখানে 365 দিনের উপরে টিক চিহ্ন দিলাম আমরা। খ মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা, ব্রোঞ্জ। উত্তর হবে তামা, তামার উপরে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে গ প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল নদীর ধারে, সমুদ্রের ধারে, মহাসাগরের তীরে। এটা হবে নদীর তীরে। তারপরে ঘ জিজ্ঞাসা চিহ্নের মতো দেখতে কালপুরুষ, শুকতারা, সপ্তর্ষি মণ্ডল। এটা হবে সপ্তর্ষি মণ্ডল। ঠিক আছে। মাঘ, বৈশাখ, পৌষ মাসে টুসু পরব হয়। এটা হবে পৌষ মাসে, তাই পৌষের উপরে আমরা টিক চিহ্ন দেবো। ঠিক আছে। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। দেখুন 4 দাগে সঠিক বাক্যের পাশে ভুল বাক্যের পাশে ভুল চিহ্ন দাও। এখানে
কয়েক দাগে বলছে রাকেশ শর্মা হলেন ভারতের প্রথম মহাকাশচারী, এটা সঠিক, তাই এখানে টিক চিহ্ন দেবো আমরা। তারপরে খ, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় সকালে, না ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় বিকাল টাইমে যখন সূর্য মাথার উপরে থাকে, তাই এটা হবে ভুল। তারপরে দার্জিলিং এ আলুর চাষ খুব ভালো হয়, এটাও ভুল, এখানে চায়ের চাষটা ভালো হয়। তারপরে ঘ, ব্রোঞ্জ হলো লোহা আর টিনের মিশ্রণ, ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ, তাহলে এটাও ভুল, তাই এখানে ক্রস চিহ্ন দেবো আমরা। ও, একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ আছে, এখনো পর্যন্ত যা আমাদের গবেষণা তা থেকে প্রমাণ হয় যে একমাত্র পৃথিবী গ্রহেই প্রাণ আছে, পরে যদি আরো অন্য জায়গায় প্রাণ পাওয়া যায় সেটা আপডেট করা যাবে অন্তত। তারপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখুন, বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। বাম দিক, এখানে ফুলিয়া উদ্ভিদ ও প্রাণী, উষ্ণতা মাপার যন্ত্র, বৃক্ষরোপণের উপযুক্ত সময়, নিকটতম নক্ষত্র, আর এখানে থার্মোমিটার, বর্ষাকাল, প্রক্সিমা সেন্টাউরি, পরস্পরের উপর নির্ভরশীল, তাঁত শিল্প। এখানে ফুলিয়া, ফুলিয়া কি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, তো আমরা তাঁত শিল্প। আর এখানে দেখুন ফুলিয়া তাঁত শিল্পের জন্য বিখ্যাত। আর উদ্ভিদ ও প্রাণী কি পরস্পরের উপর নির্ভরশীল, উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার, বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল, আর নিকটতম নক্ষত্র কি প্রক্সিমা সেন্টাউরি। ঠিক আছে, তারপরে 6 দাগে দেখুন, টিকা লেখো, লালন ফকির অথবা ধ্রুবতারা, তার যে কোনো একটা লিখতে হবে, তো আমি দুটোই লিখে দিচ্ছি, আপনারা দুটোর মধ্যে দুটোই প্র্যাকটিস করাতে পারেন। দেখুন, প্রথমে কি লিখলাম, লালন ফকির। লালন ফকির ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন মহান বাউল, সাধক ও লোককবি। তিনি মানবপ্রেম, সাম্য, ভ্রাতৃত্ব, মানবতাবাদে বিশ্বাসী ছিলেন। তার গানে ধর্ম বর্ণের ভেদাভেদ নেই, বরং মানুষে মানুষে ভালোবাসার বাণী প্রকাশ পেয়েছে। লালনের গান আজও বাংলার লোক সংস্কৃতির অমূল্য সম্পদ। ঠিক আছে, তার কাছে সব ধর্মের মানুষ সমান ছিলেন। তারপরে চলে যাবো আমরা পরবর্তী উত্তরটা। দেখুন, ধ্রুবতারা। ধ্রুবতারা হলো আকাশের একটি নক্ষত্র, যা উত্তর আকাশে সর্বদা একই জায়গায় স্থির দেখা যায়। প্রাচীনকালে নাবিকরা দিক নির্দেশের জন্য ধ্রুবতারার সাহায্য নিতেন, এটি উত্তর দিক নির্দেশ করে বলে এটিকে নির্দেশক তারা বলা হয়। আকাশে স্থির থাকার কারণে ধ্রুবতারাকে অটল ও স্থায়িত্বের প্রতীক হিসেবেও ধরা হয়, এটা কিন্তু একমাত্র আকাশের স্থির তারা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নের উত্তর আমরা চলে যাব। দেখুন, নিচের প্রশ্নগুলি 2-1 বাক্যে উত্তর দাও। ক, নদীর ধারে থাকার সুবিধা ও অসুবিধাগুলো কি, এটা আমি অনেক বড় করে লিখে দিয়েছি, আপনারা চাইলে এখান থেকে লিখতে পারেন বা নিজেদের মতো লিখে দিতে পারেন সংক্ষেপে। তো দেখুন, আমি প্রথমে সুবিধাগুলো কি দিলাম, কি কি সুবিধা পাওয়া যায়। জল পাওয়া যায় সহজে, পানীয় জল, কৃষি ও গৃহস্থলীর কাজের সুবিধা হয়, কৃষিকাজে উপযোগী, নদীর তীরে মাটি উর্বর হয়, ফলে চাষাবাদ ভালো হয়। পরিবহন ও ব্যবসা বাণিজ্য কি হয়, উন্নতি হয়। কি হয় দেখুন, পরিবহন ও ব্যবসা বাণিজ্যে নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়। মৎস্য সম্পদ, মাছ ধরা ও মাছ চাষের সুযোগ থাকে। প্রাকৃতিক সৌন্দর্য, নদীর ধারে বসবাসের সুন্দর পরিবেশ ও ঠান্ডা হাওয়া পাওয়া যায়। ঠিক আছে, এটাকে আরো সংক্ষেপে আপনারা লিখিয়ে দিতে পারেন। তারপরে অসুবিধা, অসুবিধাগুলোর মধ্যে কি কি আছে, বন্যার ঝুঁকি, বর্ষাকালে নদী ভরে গেলে আশেপাশে গ্রাম প্লাবিত হতে পারে। ভাঙন সমস্যা, নদীর ধারে মাটি ভেঙে বসতি ভিটা বা জমি নষ্ট হতে পারে। রোগ ছড়ানো, জলাবদ্ধতা ও দূষণের কারণে মশা ও রোগ ছড়াতে পারে। অতিরিক্ত আর্দ্রতা, ঘরবাড়ি ও জিনিসপত্রে আর্দ্রতার ক্ষতি হয়। যাতায়াতের সমস্যা, অনেক সময় নদী পেরোনো বা সেতু না থাকলে যাতায়াতে কঠিন হয়ে পড়ে। এই সমস্যা নদীর ধারে থাকলে হয়, সুবিধাও আছে অসুবিধাও আছে। এবারে খ, মানুষ কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত, এটাও একটা আমি উত্তর লিখে দিয়েছি, আপনারা আপনাদের মতো লিখিয়ে দেবেন। দেখুন, প্রাচীন মানুষ শক্ত উপযুক্ত পাথর খুঁজে বের করে তা অন্য পাথর দিয়ে আঘাত করে টুকরো করত, এরপর ধারালো অংশগুলোকে ঘষে বা কেটে ধারালো ধার তৈরি করত। এইভাবে তারা ছুরি, খুর, বর্ষার ফলক কিংবা কুঠারের মতো হাতিয়ার বানাতো। এইসব হাতিয়ার তারা শিকার করা, কাঠ কাটা, পশুর চামড়া ছাড়ানো, আত্মরক্ষার কাজে ব্যবহার করত। অর্থাৎ মানুষ আঘাত, ঘষা আর ভাঙার মাধ্যমে পাথরকে নিজের প্রয়োজন মতো আকার দিয়ে হাতিয়ার তৈরি করত। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখুন, পরবর্তী পরীক্ষার জন্য স্বাস্থ্য শারীরশিক্ষা প্রশ্নপত্র দেখুন, দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নপত্র 2025 স্বাস্থ্য শারীরশিক্ষা। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক, বন্যার সময় পানীয় জল কিভাবে খাওয়া উচিত, উত্তর আমি লিখে দিলাম। দেখুন, পানীয় জলের নলকূপে অতিরিক্ত পাইপ সংযোগ করতে হবে যাতে কল বন্যার জলে ডুবে না যায়। নলকূপের জল ফুটিয়ে খেলে ভালো হয়, কিন্তু কুয়ো পুকুরের জল ফুটিয়ে খাওয়া যাবে না। তারপরে
খ, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই আমাদের কি কি করতে হয়? উত্তর দেখুন, ভূমিকম্পের আভাস পাওয়া মাত্রই ঘর থেকে বেরিয়ে আসতে হবে। ঘর বা স্কুলের ঘর থেকে বেরোনোর সময় না পেলে মাথা ঢেকে মজবুত টেবিল, খাট বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। 3, খোলা মাঠে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। হাঁটু গেড়ে বসে থাকতে হবে। বিছানা থাকলে বালিশ কম্বল দিয়ে নিজেকে ঢেকে নিতে হবে। বাড়ির দেওয়াল, বইয়ের তাক, কাঁচের দরজা, জানলা, চলন্ত গাড়ি, আলমারি থেকে দূরে থাকতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত আপনারা লিখে দিতে পারেন, বা আপনারা আপনাদের মতো লিখে দেবেন। তারপরে বজ্রপাত কি? গ, উত্তর কি লিখে দিয়েছি দেখুন, মেঘে মেঘে ঘর্ষণের ফলে যে বিকট শব্দ ও বিদ্যুৎ চমকায়, যা বৈদ্যুতিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তিতে রূপান্তরিত হয়, তাকে বজ্র বলে। আর এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বলা হয় বজ্রপাত। তারপরে 2 এর দাগে দেখুন, শূন্যস্থান পূরণ করো। ক, শাল্প শব্দের অর্থ কি? শাল্প শব্দের অর্থ হলো পঙ্গপাল। তারপরে খ, কবাডি খেলায় ড্যাশ জন খেলোয়াড়কে অংশগ্রহণ করে? তাহলে উত্তর হবে কবাডি খেলায় 7 জন খেলোয়াড় অংশগ্রহণ করে। তারপরে গ, বাতাসে সবচেয়ে বেশি ড্যাশ গ্যাস থাকে? উত্তর হবে বাতাসে সব থেকে বেশি নাইট্রোজেন গ্যাস থাকে। তারপরে ঘ, অর্ধ চন্দ্রাসন করলে ড্যাশ ও ড্যাশ চর্বি কমাতে সাহায্য করে? এটা হবে পেট ও কোমরের চর্বি কমাতে সাহায্য করে, পেট ও কোমরের চর্বি। তারপরে দেখুন 3 এর দাগে, সঠিক উত্তরের জন্য হ্যাঁ এবং ভুল উত্তরের জন্য না লেখো। ক, মন্ডুকাসন করলে পায়ের পেশির দুর্বলতা দূর করে? এটা সত্য, তাই এখানে হ্যাঁ লিখবো আমরা। খ, ভূমিকম্পের সময় বহুতল বাড়ির কাছাকাছি থাকতে হয়? একদম মিথ্যা, তাই এটা আমরা মিথ্যা লিখবো বা না লিখবো। তারপরে গ, বন্যার সময় ব্যাটারি চালিত রেডিও ব্যবহার করতে হয়? এটা সত্য, তাই হ্যাঁ লিখবো আমরা। তারপরে বাল্য বিবাহ একটি ক্ষতিকারক ও বেআইনি প্রথা? এটাও হ্যাঁ, তাই হ্যাঁ লিখবো আমরা। তারপরে এখানে শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন খাদ্যমন্ত্রীর কাজ? এটা শিশু সংসদে দেওয়া আছে, এটা প্রধানমন্ত্রীর কাজ, এটা খাদ্যমন্ত্রীর নয়, তাই এটা আমরা না লিখবো। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি আছে? শারীরিক ও মানসিক বিকাশ, যেটা এখানে কি দেওয়া আছে? 1 নম্বর প্রশ্ন, স্বাস্থ্য বিধানের গুণমান সম্পর্কে সংক্ষেপে লেখো। তার আগে বলে নিই, এই একই ধরনের প্রশ্ন আপনারা এবার দিয়েছেন, এবার কিন্তু দুটো প্রশ্ন আলাদা হয়েছে। স্বাস্থ্য শারীরিক শিক্ষা এটাই থাকবে 15 নাম্বার, আর শারীরিক ও মানসিক বিকাশ এখানে থাকবে 15, মানে টোটাল 30। ঠিক আছে, এখানে স্বাস্থ্য বিধানের গুণমান সম্পর্কে লেখো। তা স্বাস্থ্য বিধানের গুণমান অনেক বড় হয়, অনেক বড়, কিন্তু আমি সংক্ষেপে লিখে দিলাম, আপনারা আপনাদের মতো লিখে দেবেন। দেখুন আমি কি লিখে দিলাম, স্বাস্থ্যবিধান বলতে আমরা বুঝি স্বাস্থ্য রক্ষার জন্য নির্দিষ্ট নিয়ম ও আচরণ। এর গুণমান যত ভালো হবে মানুষের জীবনযাত্রা তত বেশি স্বাস্থ্যকর ও নিরাপদ হবে। স্বাস্থ্যবিধানের প্রধান গুণমানগুলো হলো, এবার এখানে আমি সংক্ষেপে কয়েকটা লিখে দিয়েছি। কি লিখেছি? সঠিক স্বাস্থ্যবিধান আমাদের সংক্রামক ও অসংক্রামক রোগ থেকে রক্ষা করে। স্বাস্থ্যকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা ও মানসিক প্রশান্তি শরীর ও মনকে সতেজ রাখে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা বাড়ায়। পরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকৃতিকে সুস্থ রাখে। সংক্ষেপে স্বাস্থ্যবিধানের গুণমান মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে উন্নয়নের অন্যতম ভিত্তি। এবারে একটা নিচে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রটিকে রং করতে হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাবেন। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, এই চিত্রটিকে রং করতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং কমেন্টসে জানাবেন যে ভিডিওটি কেমন হলো। তো চলুন শেষ করি।